আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। ও ভাইরা, আল্লাহ নবী বললেন আখির জামানা আমার একদল উম্মতি, ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলাতে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে কাফের হয়ে যাবে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে একদিন আক্ষেপের সঙ্গে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার উম্মতি দিগকে যেন ১৪০০ হিজরিটা না দেখতে হয়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতি দিগকে যেন ১৪০০ হিজরিটা না দেখতে হয়। কেন না ওই হিজরিটা, ওই যুগটা, ওই জমানাটা এত ভয়াবহ জমানা হবে, হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। ও বাবা, এখান থেকে ২৫ বছর, ৩০ বছর, ৪০ বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। ৩০ বছর, ৪০ বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদ পাকা হয়ে গিয়েছে বাবা, মুসল্লিদের ইমাম দুর্বল হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, পাঁচ হুজুর যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? আছে না নেই? আমাদের ছেলেরা তো ফুরফুরা গিয়েও নামাজ পড়েনি। কি গো টানতেছে আর ওরে শয়তান। আমি অনেককে বলেছি, এই দেখ নামাজ পড়িস আর না পড়িস অন্তত ওই মসজিদ থেকে একটু ঘুরে আসিস। আমার দাদু হুজুরের মসজিদ, মাটির মসজিদ, ঘুরে আসিস, ঘুরে আসিস। ওই কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহ হাসিল করে ফেলেছিলেন। ওই কাঁচা মসজিদে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে তিনি মুসাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। অধিকাংশ মসজিদে এখন কি গো আল্লাহ পাচ্ছি। আজ আমাদের ঈমান দেখেন, আমাদের ঈমান এত মজবুত। আমার সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আবার অনেক যুবক আছে সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না। এই জওয়ান, এই যুবক মা বোন, আপনি যদি ওই অবস্থায় বিনা তওবায় মারা যান, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। ওর ঈমানের পাওয়ার দেখেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে। ওরে শয়তান! হাসতেছেন, সমাজ দেখেন। আবার এটি আবার বলতেছে মিলাদ দিসনি, মিলাদ দে তাই এখনো দাঁড়িয়ে পেশাব করে বন্ধ করতে পারলাম না। আর এরপরে যদি মিলাদ বন্ধ করে দেই, ও তো শুয়ে গায়ে ঘর দেবে। দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? শুধু 2 ঈদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। বাবা, আল্লাহর নবীকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে না হয়নি?
হয়েছে না? আচ্ছা, ওই যুদ্ধের ময়দানে নবী কি নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছেন না নামাজ কায়েম রেখে যুদ্ধ করেছেন? কিভাবে হবে? মনে করুন সাহাবীদের সংখ্যা 100, ওই 100টা সাহাবীদের ভিতরে দুটো দল হয়ে যায়, 50 জন ময়দানে আর 50 জন নবীর পিছনে নামাজে মশগুল হয়ে যায়। মনে করুন জোহরের 4 রাকাত নামাজ, এই 4 রাকাত নামাজ 50 জন ময়দানে কাফেরদের সঙ্গে মোকাবেলা করছে, আর 50 জন নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এনারা 2 রাকাত নামাজ পড়ে ময়দানে চলে যাবে, যারা ময়দানে আছেন ওদের কাছ থেকে তলোয়ারটা বদল করে নিয়ে এরা ময়দানে দাঁড়াবেন, যারা ময়দানে ছিলেন ওরা নবীর পিছনে নামাজে মশগুল হয়ে যাবে। আবার এরা 2 রাকাত নামাজ পড়ে এরা ময়দানে চলে যাবে, যারা ময়দানে আছে ওদের কাছে তলোয়ারটা বদল করে দি ওরা নবীর পিছনে এসে 4 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে। আদায় করে নিয়ে এরা আবার ময়দানে চলে যাবে, ওরা ময়দান থেকে এসে একা একা 2 রাকাত নামাজ আদায় করে নামাজ সমাপ্ত করবে। এই আদর্শ আমি দেখেছি স্বাধীনতা সংগ্রামী হামাজ গোষ্ঠীদের ভিতরে, এই নবীর আদর্শ দেখেছি যুদ্ধ রানী জামাতে নামাজ রানী। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, নামাজ রানী যুদ্ধ রানী। আর আমরা যুদ্ধ পরিবেশে নাই, আমরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিই। তোর মতন খরিদ্দারের আমার দরকার নেই। উপকার করছি না ক্ষতি করছি? আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? আমার সোনার ছেলেরা, আমি মোহাম্মদ শাহানুর আলম, ফিরে আসি। মায়েরা যারা এসছেন, আমি আপনাদের বলি, মা, পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। একটু সুবহানাল্লাহ বলবেন না? পুরুষদের তুলনায় মেয়েদের জান্নাতে যাওয়া কেন জানেন? কিয়ামতের ময়দানে মেয়েদের প্রশ্ন হবে 4টি। কটা? সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। এই যে 4টে প্রশ্নে আমাদের ঘরের মেয়েরা কটা পাস করবে আর কটা লেটার সহ ফেল করবে? আগে ছিল কাঁচা বাড়ি, এখন মা দুতলা বাড়ি পেলি, দুতলায় উঠে তুই আল্লাহ ভুলে গেলি। যে আল্লাহ তোকে দুতলায় তুলেছে মা, তুই আল্লাহ ভুলে গেলি। ওই আল্লাহ তোর কানটা ধরে আবার জমিনে নামাতে পারে না, পারে না। এই জোরে বলে, যে আল্লাহ তোমারে উঁচুয় তুলেছে কান ধরে আবার জমিনে নামাতে পারে না, পারে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করলেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজরাতে এসে দেখেন আম্মা জানের ঘরের দরওয়াজাটা বন্ধ করা। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, জবাব
জবাব পেলেন না, দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর পেলেন না, তৃতীয়বার সালাম দিলেন, উত্তর পেলেন না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আমাদের আম্মা জান ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে। একটু বলুন আল্লাহু আকবার। ছেলেরা একটু জোরে বলো না, একটু জবান খুলে বলো না। আম্মা আয়েশা ঘরের ভিতরে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদতেছে, কাঁদতেছে। আমাদের আম্মা জান সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। আম্মা জান কেঁদে রোনাজারি, আম্মা জান কেঁদে জারে জার হয়ে যায়। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুপুরের সময় ঘরের দরজা জানালা বন্ধ করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার জন্য রান্নাতে মশগুল ছিলাম। আমি আয়েশা রান্না করছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গিয়েছে। যারা যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। আমি আয়েশাকে আল্লাহ পাক কোন কারণবশত যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে দিই, ঘরের দরজা বন্ধ করে দিই, নামাজের পানিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আম্মা আয়েশা কাঁদছেন কিসের ভয়ে? আমাদের মেয়েরা রাঁধে না, আয়েশা, খাদিজা, রাবিয়া, সুফিয়া, ওদের হাতে একটু আগুনের ছ্যাঁক ছ্যাঁক লাগে না? আগুনের ছ্যাঁক। ওই ছেলেটার আসল মা একবার যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও ফাতেমা, ও বেটি ফাতেমা, তাড়াতাড়ি আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। ওর আসল মা যদি ডাকে ও কি আর খেলবে? নানার বাড়ির যদি কথা বলে থাকলো হাঁটলো। ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি ডাকে, ও আব্দুস সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। ওই ছেলেটা তখন সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আজকে আমরা সব দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি বাবা। ডাক আসলে থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। কোনটা কোনটা? থাকলো হাঁটলাম। নামাজি হন, আল্লাহওয়ালা হন। তাম পৃথিবীর জমিনে মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ আছে গো? সব আমাদের দুশমন। সব কি দুশমন? আজকে আপনি একটা বিষয় লক্ষ্য করুন, আমার দিকে তাকান। 57টা মুসলিম দেশ, কটা গো? 57টা। এরা যদি এদের মধ্যে যদি একতা থাকতো, ঐক্য থাকতো, প্যালেস্টাইনের জমিনে এই
বিভৎস চেহারা হতো কি? এরা যদি এক হতো, 57টা মুসলিম দেশ এদের কাঁচা মারতে মারতে ওদিকে পাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা হুং কারেঙ্গা, শুধু ফাউ গুলি ঝেড়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট ফুলের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোকে গোলাপ ফুলের মতো পাখির মতো মেরে দিচ্ছে। তবে আপনারা দোয়া করবেন, আপনার ওই যে তুরস্কের প্রেসিডেন্ট, কি নাম বলুন তো, কি নাম? এরদোগান। দোয়া করবেন। এই মানুষটা কিন্তু, এই মানুষটার কথা এবং কাজ দুটো এক আছে। ইনি চেয়েছিলেন প্রতিবাদ করতে, উনি চেয়েছিলেন ঠিক আছে আমি ময়দানে আগে যাচ্ছি, আপনারা আমার সঙ্গ দেবেন কারা? অন্য দেশ থেকে উনি গ্রিন সিগন্যাল পাননি বলে উনি ময়দানে নামতে পারেননি। কারণ উনি যদি একা ময়দানে নামেন, ওনার দেশ যেখানে তার চারিপাশে আছে দুশ্মন, ওনাকে গিলে খেয়ে ফেলবে। তো উনি যদি ময়দানে নামেন আর অন্য মুসলিম দেশগুলো যদি ওনার পিছনে সহযোগিতা করতেন, তাহলে উনি একটা কিছু করতে পারতেন। আপনারা দেখেছেন এই যে একতা, ঐক্য, এর কতটা উপকারিতা দেখুন। যখন প্লাবন হয়, ঘর বাড়ি ডুবে যায়, দেখবেন ওই ছোট্ট ছোট্ট পিপিলিকা দেখবেন ওরা কি করে বলুন তো, গোল একটা দলা হয়, একদম টোটাল পিঁপড়ের একটা দলা, আর ওই পানিতে ওরা কিন্তু কি হয়, পাক খায়। পাক খায় মানে কি? ওরা বলতে চাচ্ছে যে একদল শুধু পানির নিচে থাকলে হবে না, আমরাও কিছুক্ষণ পানির নিচে থাকি, পাক মেরে তোরা উপরে ওঠ, আমরাও খানিকক্ষণ পানির নিচে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের ধান্দা তুই নিচে থাক আমি উপরে থাকি, তুই মর আমি বাঁচি। কথা বুঝতে পারছেন না? পারছেন না? পিঁপড়ের ভিতরে একতা দেখুন, পানিতে যাচ্ছে তোলা ফনফন করে পাক খেতে খেতে যাচ্ছে, একদল পানির নিচে আর একদল উপরে, আবার তারা পানির নিচে এরা উপরে। সেই একতা ঐক্য আমাদের ভিতরে নেই, যার জন্য আজকের মুসলমান মার খাচ্ছে। আজকে মুসলমান মার খাচ্ছে। আজকের অধিকাংশ মাহফিল গুলো ওই মনোমালিন্যের কারণে অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? বন্ধ হয়ে গেছে মনোমালিন্যের কারণে। মাহফিল বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মনোমালিন্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহুম্মা বলুন আল্লাহুম্মা। আমার ছেলেরা, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। একটা কথা জেনে রাখবেন, আপনি ধনী বলে কবর আপনার সঙ্গে একরকম ব্যবহার করবে, আমি গরিব বলে কবর আমার সঙ্গে আরেক রকম ব্যবহার করবে, এইরকম নাকি? না না না, কবর ধনী দেখে না, গরিব দেখে না, মাস্টার দেখে না, ডাক্তার দেখে না, উকিল দেখে না, ব্যারিস্টার দেখে না, কবর দেখে আমল। আমলটা কি আছে তোমার? আল্লাহ নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাযিল হলো, ওয়া আনজিরা শিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাযিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসেনকে ডাকলেন, বেটি ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী কিয়ামতে ময়দানে নবীর জামাই হিসেবে তোমার বিচার হবে না। হাসান হোসেন কিয়ামতে ময়দানে নবীর নাতি হিসেবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতে ময়দানে নবীর মেয়ে হিসেবে বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। আল্লাহ নবী যে আলীকে ডেকে এমন কথা বললেন, ওই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাম পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে প্রবেশ করে, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা, জান্নাতের কামনা বাসনা পূর্ণ হবে না। বলতে পারলেন না? রাসূল বললেন তাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে যায়, কি
কে যদি না যায়, আমার আলী যদি না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন ওই দিন থেকে জান্নাত আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর ইন্তজারে আছে। একটু জোরে বলুন। সেই আলীকে ডেকে বললেন, আলী, নবীর জামাই হিসেবে বিচার হবে না, বলো আমলের উপরে বিচার হবে। হাসান হোসেন সম্পর্কে রাসূল বলেছেন, तमाम পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হোসেন হবে জান্নাতের যুবকদের সরদার। রাসূল বললেন, হাসান হোসেন নবীর নাতি বলে কিন্তু বিচার হবে না। আরে ভাই, মন্ত্রীর বাড়ির লোকের একটা জ্ঞান থাকে না, থাকে না? কথা বলে না? মন্ত্রীর স্ত্রী যে একটা জ্ঞান থাকে না, থাকে না? আমি মন্ত্রীর বিবি, কবরে ওই ঘ্যামটা চলবে? আমি মন্ত্রীর বিবি, গুদম পেটা করবে না, করবে না? হ্যাঁ, মন্ত্রী। ও আল্লাহ নবী ফাতেমাকে ডাকলেন, ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসেবে বিচার হবে না, বিচার হবে আমলের উপরে। অথচ আল্লাহ নবী হযরত ফাতেমা সম্পর্কে বলেছেন, ও আমার সাহাবীরা, तमाम পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। আল্লাহ নবী বললেন, মা আমলকে ভালো করে গঠন করবি মা। অথচ হযরত ফাতেমার জীবনী খুললে দেখা যায়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। একটু জোরে বলা যায় না? কোন নামাজ কাজা নেই গা? জানার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নেই, তার জীবনে কোনো ফরজ নামাজ কাজা হবে বিশ্বাস হবে? আর আমাদের সমাজে কিছু ফাতেমা আছে, দূরবীন দিয়ে দেখলেও নামাজ পাবা না। দূরবীন দিয়ে যদি দেখো, ও আমার ভাইরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে কাছে ডেকে বললেন, প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আপনার কাছে জীবনে দুটি বিদায় দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন দাবি রাখবো না। কি দাবি? ফাতেমা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বড় পেরেশানিতে পড়ে গেলেন। নবীর কন্যা ফাতেমা কি দাবি রাখে জানি না। ও ফাতেমা বলো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা যেদিন মারা যাব, বেশি লোকজনকে যেন খবর দেবেন না, তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। 2 নাম্বার দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেন না নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে, কালো না সাদা, মোটা না পাতলা, পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমা চেহারা দেখতে পায় নাই। বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? আলেমরা ওয়াজ করে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফের রোজাটা রাখবে, টাকা থাকলে হজ করবে, টাকা থাকলে যাকাতটা দেবে। একদল মুসলমান নবীর চাচার মতো মুখ ঘুরিয়ে বলছে, হুজুর আপনার কথা মানলাম না। আলেম ওলামারা কানের কাছে মুখ লাগিয়ে বলে, বাবা সুদ খাবে না, মদ পান করবে না, জেনা ব্যভিচারী করবে না, পরের মাল আত্মসাৎ করবে না, বোনের ফারাসটা ফাঁকি মারবে না। আলেম ওলামারা শ্রোতাদের কানের কাছে মুখ লাগিয়ে এই বার্তাগুলো পৌঁছে দেয়। ওরা নবীর চাচার মতো মুখটা ঘুরিয়ে বলে, হুজুর আপনার কথা মানলাম না। নবীর চাচা নবীর কথা শুনিনি, মানিনি, ঠিকানা যদি জাহান্নাম হয়। কেউ যদি আলেমের কথা শুনে নবীর চাচার মতো মুখটা ঘুরিয়ে নেয়, ঠিকানাটা কোথায় হবে? কারণ আপনারাই তো আমার ভুল ধরবেন। এই দেখেন,
আবু তালেব নবীর কথা মানেনি, আবু তালেব কলেমা পড়েনি। একদল শ্রোতা মুখ ঘুরালেও এরা কলেমা পড়েছে না পড়িনি? বলুন বলুন বলুন, পড়েছে না? আবু তালেব তো কলেমা টোটালি পড়েনি, আর এরা মুখ ঘুরালেও কলেমা পড়েছে না পড়েনি? পড়েছে না? আল্লাহ রাসূল, আমি তো সেই জন্য বলেছিলাম ওয়াজ করা সহজ না, কঠিন রে বাবা। আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি একবার কলেমাটা পড়ে নিল ওই ব্যক্তিটার ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। জোরে বলতে পারলেন না? এই তো ভাই নবী বলেছেন, যে ব্যক্তি একবার কলেমা পড়বে কোথায় যাবে? নবীর হাদিস। তাহলে ভাই জান্নাত তো হেভি সহজ, পড়ো কলেমা ঢোকো জান্নাত, হেভি সহজ তো। আর নবীর হাদিস তো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কলেমা পড়লো রাসূল বলেছেন ওই ব্যক্তির ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। আরো জোরে বলুন। তাহলে তো ওই যে যারা মুখ ঘুরুঘুরি করতেছে অসুবিধা নেই তো কি? হ্যাঁ, কলেমা তো বলতেছে পড়লি জান্নাত পাবি, আবার কি? হ্যাঁ, ব্যাখ্যাটা নিতে হবে, ব্যাখ্যাটা নিতে হবে। ও আমারা, কলেমা শরীফের মানে কি? একজন বলুন তো, কলেমা শরীফের মানে কি? সে কি? কলেমা শরীফের বাংলা মানে কি? আরে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা মানে কি? বলো বলো বলো। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। এই তো কলেমার মানে, তাই না বাবা? আর রাসূল বলেছেন কলেমা পড়লে কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন আমি যে কলেমার বাংলা মানে শুনেছি, এই কলেমার ভিতরে নামাজের কথা লেখা নাই, নামাজ পড়তে হবে লেখা নাই, রমজানে রোজা রাখতে হবে লেখা নাই, হজ করতে হবে লেখা নাই, যাকাত দিতে হবে লেখা নাই, মদ পান করা যাবে না লেখা নাই, সুদ খাওয়া যাবে না লেখা নাই। এখন আমি কলেমাটা পড়বো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ আমার উপরে ফরজ, হজ আমি করব না, আমি সুদ খাওয়া বন্ধ করব না, জেনা ব্যভিচারী বন্ধ করব না। কলেমায় কি জান্নাত পাওয়া যাবে নাকি? কেন এত আশ্চর্য জায়গায় এসে পড়ে গেছি আজকে আমি ভাই? আরে নবী তো বলেছেন কলেমা পড়লে জান্নাত, আর কলেমার ভিতরে তো এই কথাগুলো লেখা নেই। একজন বলতেছে, হুজুর নবী বলেছেন কলেমা পড়লে জান্নাত, কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই, রোজার কথা লেখা নেই, হজের কথা লেখা নেই, যাকাতের কথা লেখা নেই, সুদ খাওয়া যাবে না লেখা নেই, দোট ঠালা যাবে না লেখা নেই, হিংসা করা যাবে না লেখা নেই। হ্যাঁ, আমি শুধু কলেমাটা পড়বো আর ওই কাজগুলো করব না, যেহেতু কলেমার ভিতরে এই কথাগুলো লেখা নেই। আমি বলি, খোকা তুই আমার দলিলটা, তোর যদি দলিল এই হয় যে কলেমার ভিতরে এই কথাগুলো লেখা নেই তাই তুই মানবি না, ওটাই যদি তোর দলিল হয় তুই আমার দলিলটাকে একটু কেটে দে তো। হুজুর দলিল দেন। আমরা যারা বিয়ে করতে গিয়েছিলাম একটুখানি ব্যাকগ্রাউন্ডের ইতিহাস মনে করুন তো। এই বরপক্ষ আগে মেয়ের বাড়ি যায় তো নাকি? বরপক্ষ আগে কোথায় যায়?
হয়তো এই মেয়ের কাছে গিয়ে ওই উকিল বায়ান পড়ে, উকিল বায়ান পড়ে, পড়ে মেয়ের কি বলে, মা তুমি বলো আমি কবুল করিলাম। মেয়ে বলল কবুল। এই মেয়েকে কবুল বলিয়ে নেওয়া হয় কবার? ভাই একবার বললে যথেষ্ট, তিনবার বলা হয় আত্মতুষ্টির জন্য। মেয়ে কবুল। এবারে ওই উকিল আর সাক্ষীরা চলে আসে কোথায়? কোথায়? বরের কাছে না? এত তাড়াতাড়ি ভুলে গেছে সব। বরের কাছে আসে, এসে ওই উকিলির হাতে আর বরের হাতে এরকম জোড়া লাগিয়ে দেয়, দিয়ে বলে চোখে চোখে তাকাও। আচ্ছা ঠিক আছে তাকালাম। মাওলানা সাহেব বলছে ছেলেকে, উকিলকে বলছে আপনি বলুন আনকাহাতুকা মিন মুআক্কিলাতি আল মুসাম্মাত ফাতেমা খাতুন বিনতে আব্দুস সালাম বিনতে ইবনে আব্দুর রহিম বিইবাদিস সাদাকিল মালুম। ছেলেকে বলছে বলো কাবিল তু। আর ও তো ওই বলার জন্য দুই ঠ্যাঙের নিচে বালিশ দিয়ে কায়দা মেরে বসে রয়েছে। ও তো জানে কাবিল তু না বললে ওরে আমার দেবে, আর ও মেয়ে দেবে। ওরে যেই বলেছে বল কাবিল তু, আর দেরি করেনি, তাড়াম করে বলে দিয়েছে কাবিল তু। মেয়ে বলল কবুল করিলাম, ছেলে বলল কাবিল তু। দুটোর মানে এক, ভাষা আলাদা। মেয়েরটা বাংলা আর ছেলেরটা আরবি। বিয়ে কমপ্লিট। এই ওয়াজ বুঝবেন। বলছে হুজুর কলেমা পড়লে জান্নাত, নবী বলেছেন কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই। আমি নামাজ পড়বো না। কলেমার ভিতরে সুদ খাওয়া যাবে না লেখা নেই, আমি সুদ ছাড়বো না। কলেমা পড়েছি জান্নাতে যাব। বাবা বিয়ে কমপ্লিট হয়ে গেছে, ছেলে মেয়ে বাড়ি এসছে। এক সপ্তাহ পরে ছেলেটা একদিন মেয়েটারে কাছে ডেকে বলতেছে শোনো আমি তোমারে বিয়ে করেছি জানো। মেয়েটা চিন্তা করছে আল্লাহ কি পাগল টাগল নাকি, তুমি আর বিয়ে করেছো আমি জানি না, এক সপ্তাহ হয়ে গেল কত কি হলো, এখন আবার জিজ্ঞেস করতেছো। বলে শোনো জানলে হবে না, আজকে তোমাকে কিছু দায়িত্বের কথা বলবো। কি? আজকে থেকে আমার বাড়ির ভাত রান্না করা, তরি তরকারি রান্না করা, আব্বা মায়ের সেবা যত্ন করা, গরু ছাগলের সেবা যত্ন করা, বাসন মাজা, আঙিনা ঝাড় দেওয়া, এই দায়িত্বগুলো তোমায় পালন করা লাগবে। মেয়েটা বলতেছে তা হবে না তো। কেন? বলছে যে তিনজনকে দিয়ে আমার কাছে একটা বায়ান লিখিয়ে পাঠিয়েছিলেন, যে বর্ণনাটা আমাকে শুনিয়ে বলেছিল মা তুমি বলো আমি কবুল করিলাম, ওই বর্ণনার ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না। মেয়ে ঠিক বলছে না ভুল বলছে? এই তোরে হাঁড়ি মাছ দিয়ে হবে, তুই আগে বলিস নি কেন? আমি সেদিন ভেবে চিন্তে দেখতাম তোর মতন মদ্দা লোকের কবুল বলতাম কিনা। তুই এখন শর্ত লাগাচ্ছিস কেন? তোর বাপের খেদমত করতে হবে, তোর মার খেদমত করতে হবে, তুই এখন শর্ত লাগাচ্ছিস কেন? চল পারলাম না। ও কবুল করিলামের ভিতরে বাবাজি, কবুল করিলামে ওই বর্ণনার ভিতরে স্বামীর খেদমত করতে হবে লেখা নাই, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে লেখা নাই, সাংসারিক কাজ করতে হবে লেখা নাই। বলে ওই মহিলা যদি এই দায়িত্বগুলো না মেনে না, ওই ভদ্র মহিলার নসিবে কি কোনো স্বামী জুটবে নাকি? ওই মহিলা যেদিন কবুল করেছি এই কথাটা বলেছেন, অটোমেটিক ওর ভিতরে এগুলো লুকিয়ে আছে। যেদিন কবুল করেছি বলেছেন, ওই দিন থেকে অটোমেটিক এই দায়িত্বগুলো ওনার উপরে বর্তে গিয়েছে। ওই মহিলা যদি ওই দায়িত্বগুলো না মেনে না, ওই মহিলার নসিবে কোনো স্বামী জুটবে না। ও আমার ভাইরা, আপনি যেদিন কলেমা শরীফ পড়েছেন, অটোমেটিক আপনার ভিতরে নামাজের দায়িত্ব এসে গেছে, রোজার দায়িত্ব এসে গেছে, হজের দায়িত্ব এসে গিয়েছে, যাকাতের দায়িত্ব এসে গিয়েছে, অন্যায় থেকে জীবন বাঁচানোর দায়িত্ব এসে গিয়েছে। এরপরেও যদি নামাজটা না পড়ে,
এরপরে যদি অন্যায় থেকে জীবনটা না বাঁচেন, শুধু কলেমা জান্নাত পাওয়া যাবে না। আমি কিছু বোঝাতে পেরেছি? তাহলে আপনি একটা কথা বলতে পারেন, তাহলে নবীর হাদিস কি হবে? রাসূল তো বলেছেন কলেমা পড়লে কোথায়, তাহলে নবীর হাদিস কি হবে? ও হাদিস সত্য, হাদিস আমার মাথায় থাক, তবে এই হাদিসের জায়গা আলাদা। ওই হাদিসটা সকলের জন্য প্রযোজ্য নয়। এই হাদিসটা কাদের জন্য প্রযোজ্য জানেন? ও যুবকেরা, একজন ব্যক্তি সকাল 10টায় কলেমা পড়েছে। কটায়? সবাই মিলে বলুন। ওই ব্যক্তিটা জোহরের ওয়াক্ত আসার আগে মারা গিয়েছে। ওই ব্যক্তিটা কি আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? বলুন বলুন। 10টায় কলেমা পড়েছে আর জোহরের ওয়াক্ত আসার আগে মরে গেছে। এই লোকটা কি আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে? না। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটাকে কলেমা সরাসরি আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলতে পারলেন না? আর মহব্বতে বলুন। আমরা কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পেয়েছি, কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি। এরপরে যদি হগল গগল হগল গগল হগল গগল করে যদি জীবন যাপন করি বাবা, কলেমায় জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। ওই তিনটা আমলের ভিতরে একটি আমল হলো, কেউ যদি সৎ সন্তান থেকে কবরে যেতে পারে। কি সন্তান? একটু জোরে বলুন। সৎ সন্তান, নেক আওলাদ। কেউ যদি সৎ সন্তান থেকে কবরে যেতে পারে, ও ছেলে কিংবা মেয়ে, ওই ছেলে মেয়েটার দ্বারা ওর আব্বা মা কবরের ভিতরে উপকৃত হয়। বলুন সুবহানাল্লাহ। কেন ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া চায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বললেন, কোন নেক আওলাদ যখন আব্বা আম্মার জন্য দোয়া চায়, ওই ছেলে কিংবা ওই মেয়ের চোখের পানিটা নাকের ডগা আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় চোষ মেরে গিয়ে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির আব্বা আম্মার আযাবে কবর মাফ করে দেয়। এখানে যখন আখেরি মোনাজাত হবে, আখেরি দোয়া হবে, আমরা সদরে সানি করব। আল্লাহ পাক কোরআন শরীফের পূর্ণ সওয়াব, কলেমা শরীফের পূর্ণ সওয়াব, মিলাদ শরীফের পূর্ণ সওয়াব আল্লাহ পাক আমার আব্বা জানের রূহ পৌঁছে দেন, আমার আম্মা জানের রূহ পৌঁছে দেন। আল্লাহর ফেরেশতারা আমার দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা ওই সওয়াবগুলো নিয়ে জান্নাতি খানজা করে আমার আব্বা আম্মার কবরের ভিতরে চলে যাবে। আমার আব্বা আম্মার কবরের ভিতরে গিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এই নেকিটা তোমার ছেলে তোমার জন্য পাঠিয়েছে, এই নেকিটা তোমার প্রতিবেশী তোমার জন্য পাঠিয়েছে, তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, এই নেকিটা নিতে পারো, এই নেকিটা ফিরিয়ে দিতে পারো। আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, আজ কবরের ভিতরে একটা নেকি যদি ফিরিয়ে দাও, আসমান জমিনের মাঝখানে যতটা সম্পদ বিনিময়ে এতটা সম্পদ তোমায় দেওয়া হবে। ওই সময় কবরবাসীরা বলে, ও আল্লাহর মালায়েকারা, ও আল্লাহর ফেরেশতারা,
ফেরেশতারা, এটা দুনিয়া নয় এটা কবর, এটা দুনিয়া নয় এটা কবর। আজ কবরের ভিতরে একটা নেকির বিনিময়ে আমাকে যদি 7 আসমান জমিন সমপরিমাণের সম্পদ দেওয়া হয়, 7 আসমান জমিন সমপরিমাণের সম্পদের চেয়ে কবরের ভিতরে একটা নেকির মূল্য আমার কাছে বেশি। যদি বলতে পারলেন না তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকে তারা সব এতিমের মতন পড়ে রয়েছে। একটা নেকির মূল্য তাদের কাছে 7 আসমান জমিন সমপরিমাণের সম্পদের চেয়েও একটা নেকির মূল্য বেশি। একটা নেকির মূল্য। এই যে আজকে আপনারা মাহফিলটা দিয়েছেন ইসালের সওয়াব। তবে একটা কথা মাথায় রাখবেন, আমাদের এই পাঠিত সওয়াবে সব কবরবাসী কবরে উপকৃত হয় না। আমরা যে মৃত্যু ব্যক্তিদের রুহে রুহে ইসালের সওয়াব করি, সওয়াব পৌঁছাই, এটাতে সব কবরবাসী উপকৃত হয় না। একদল কবরবাসী তারা উপকৃত হয়, আত্মায় শান্তি পায়। আর একদল কবরবাসী কিছুই পায় না, হাহুতাশ করে, রোনাজারি করে, কান্নাকাটি করে, কিছুই পায় না। আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক যে কারা উপকৃত হয় আর কারা উপকৃত হয় না। আল্লাহ পাক জানে আমার বান্দা গুনাহ করবে, আল্লাহ জানে আমার বান্দা অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে। বলুন সুবহানাল্লাহ। আমাদের পাঠিত সওয়াবে ওই কবরবাসীরা উপকৃত হয় যারা কি নিয়ে কবরে চলে গেছে বাবা? ঈমান নিয়ে। ঈমান নিয়ে তারাই উপকৃত হয়, তারাই আত্মায় শান্তি পায়। কিন্তু যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে বাবা, ওদের কবরে যদি উহুদ পাহাড় সমান নেকি ঢেলে দেন, কাজ হবে না, কাজ হবে না। আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, চাচু চাচি যারা জন্মের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন, কে ঈমান হারিয়ে চলে গিয়েছেন, ওটা আমাদের জানার প্রশ্ন নয়, ওটা জানে কে? একটু জবান খুলে বলুন। ও আমার বাবা, যারা ঈমান হারিয়ে কবরে চলে গিয়েছেন, ওই কবরবাসীদের কি ঈমান আনার রাস্তা আছে নাকি? ও বাবারা, যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ওরাই আমাদের পাঠিত সওয়াবে কবরে উপকৃত হয়। কিন্তু যারা ঈমান হারিয়ে কবরে চলে গিয়েছে বাবা, ওদের কবরে যদি উহুদ পাহাড় সমান পরিমাণে নেকি ঢেলে দেওয়া হয়, কাজ হবে না। কে ঈমান হারিয়ে গিয়েছে ওটা আমাদের জানার প্রশ্ন নয়, ওটা জানে আল্লাহ। তবে যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে, ওদের ঈমান আনার রাস্তা নেই। আর যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, হারানোর, বলুন বলুন বলুন, হারানোর ভয় কাদের? কাদের গো? আমাদের। ঈমান হারানোর ভয়